মেট্রো স্টেশনে শ্রমিক বিক্ষোভ। হাওড়া ময়দান মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনে এখনো পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়নি, দুদিন পরে এখান থেকে যাত্রী পরিষেবা শুরু হবে, সেই মেট্রো স্টেশন হাওড়া ময়দান, সেখানে এই মুহূর্তে যাত্রী পরিষেবা শুরুর আগেই শ্রমিক বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি কারণে শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, মাত্র আর দুদিন, মানে 15 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাবে গঙ্গার নিচে ভারতবর্ষের প্রথম স্বপ্নের মেট্রো। আর সেই মেট্রো যারা তৈরি করেছিলেন বা যারা তৈরি করতে 14 বছর নিজেদের শ্রম দিয়েছিলেন, সেই সব নিরাপত্তা কর্মীরা, প্রায় 50-এরও বেশি নিরাপত্তা কর্মী যারা বিভিন্ন স্টেশনগুলিতে কাজ করছিল, তাদেরকে হঠাৎ করেই একটি নোটিশে তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হলো। তাদের মেট্রোর দাবি যে মেট্রো রেলের যে নিরাপত্তা ব্যবস্থা দেখেন যেসব সংস্থা, সেই সংস্থাকেই নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যে অ্যাপকনস কোম্পানি যারা এই মেট্রোর কাজ করেছিল, তাদের নিযুক্ত যে নিরাপত্তা রক্ষীরা ছিল, তাদেরকে আজকে রাতের পর থেকে তাদেরকে বসিয়ে দেওয়া হলো। ফলে সেখানেই বিক্ষোভ শ্রমিকদের, যে 14 বছর ধরে এই মেট্রো স্টেশনগুলি যখন তৈরি হচ্ছিল, তাদের নিরাপত্তা ব্যবস্থা যারা ছিল, তাদেরকে চালু হওয়ার সময় কেন তাদেরকে কর্মহীন হতে হলো, এই নিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশনে তারা মেট্রো রেলের যে গেট, এই গেট দুদিন পরে সাধারণ মানুষের জন্য খুলে যাবে, সেই গেট আটকেই বিক্ষোভ চলছে শ্রমিকদের। তাদের একটাই দাবি, যে নিরাপত্তা রক্ষীরা নতুন করে কাজ করছেন, তাদের জায়গায় এই পুরনো কর্মীদেরই কাজে রাখতে হবে। দরকারে যে সংস্থা দায়িত্ব পেয়েছিলেন তাদের আন্ডারে তারা কাজ করবেন, তবে যতক্ষণ না এদের কোনো সুরাহা হবে ততক্ষণ তারা কিন্তু বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে। বেশ, প্রজেক্ট যখন শেষ হয়ে গেছে, বাস্তবায়িত হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে, এখানে সব প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে গেছে, তারপরে আমাদেরকে এখন আমাদের অফিস থেকে, অ্যাপকনস অফিস থেকে বলা হয়েছে যে আর কোনো রকম এখানে ছেলে লাগবে না, যা দেবে কলকাতা মেট্রো রেল থেকে ছেলে পাঠানো হয়। একটা নতুন এজেন্সি এসছে, তাদের সিকিউরিটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের আর কাজ নেই। তাহলে আমরা এত দূর, এত দৌড়ানোর পর, এত কিছু করার পরেও না যদি আমাদের চান্স দেওয়া হয়, আমাদের তো চান্স দিতে হবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি নতুন এজেন্সি আছে, সেই এজেন্সি আমাদের নিক, আমাদের নিয়ে কাজ করার, এতে তো কোনো প্রবলেম নেই। ওরাও যা কাজ করবে আমরাও তা, অভিজ্ঞতাটা আমাদের বেশি, বরঞ্চ আমরা 14 বছর এখানে কন্টিনিউ